আমরা এখন রয়েছি হচ্ছে, কোথায় রয়েছি এখন? চন্দননগর স্ট্যান্ড। চন্দননগর স্ট্যান্ডে আমরা দুজনে হাঁটছি। রানীঘাট থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে পাতালবাড়ির দিকে। লাইট, আজকে বেশ ওয়েদারটা ঠান্ডা আছে। হ্যাঁ খুব সুন্দর ওয়েদার। কালকে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছিল, ভোটের দিন ছিল, বৃষ্টি হয়েছিল। আর চন্দননগরের স্ট্যান্ড মানেই হচ্ছে চন্দননগরের গর্বের জায়গা হচ্ছে এই স্ট্যান্ড। সব এসে কি সুন্দর গঙ্গার ধার দিয়ে বসে, অসাধারণ লাগে এই স্ট্যান্ড। মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, হ্যাঁ সব ইভিনিং ওয়াক করে। এই দেখো জলশ্রীটা, এই জলশ্রীর এন্ট্রি। আমরা যখন প্রথম জলশ্রীতে এসেছিলাম তখন জলশ্রীটা ওই দিকে ছিল, ওই দিকে ছিল। এখন হচ্ছে এইখানটাতে এন্ট্রি করেছে। এই যে জলশ্রী এন্ট্রি, এটা ঢুকবো পরে। এইটা হচ্ছে জলশ্রী, আর এইদিকে হচ্ছে রানীঘাট। আর রানীঘাট থেকে এই দিকে হচ্ছে এই জলশ্রীর দিকে হচ্ছে, এটা হচ্ছে পাতালবাড়ির দিকে। এটা ঘড়িঘর বলে, বুঝছো কি বলো এটা? এটা চন্দননগরের হচ্ছে ঘড়িঘর। একই রকম ভাবে সময় দেয় সেই। না ইংরেজি না, এটা হচ্ছে ফরাসি স্থাপত্য। এটা হচ্ছে ফরাসি স্থাপত্য একই রকম। আর এই যে দেখো যে লাইটগুলো এখন জ্বলে উঠছে, যে একটা দেখাই, এটা ঠিক ফরাসি স্থাপত্যেরই নমুনা আর কি। একদম সন্ধে হতেই জ্বলে উঠছে। হ্যাঁ তখনই মানে খুব সুন্দর আর কি। এখানে গাছ দেখো, আর সবাই এখানে যেমন মর্নিং ওয়াক করে তেমন এমনি। আবার বসার জায়গাগুলো দেখো কি সুন্দর, তোমাদের প্রতিটা এতেই বসার জায়গা খুব সুন্দর, দারুণ। গাছগুলো আরো সুন্দর গাছ, একদম গাছের নিচ দিয়ে এই যে বসার জায়গাগুলো রয়েছে গাছের নিচ দিয়ে, এগুলো হচ্ছে গাছের নিচ দিয়ে সব বসা, এবং পাশ এই যে এই দিক দিয়ে বসার জায়গা। চলো আমরা পাতালবাড়ির দিকে এগোই। হ্যাঁ খুব একদম মানে চন্দননগরের একদম স্পন্দন। এটা সামনে দিয়েই কিন্তু সব, ওই সামনেটা যেমন মহকুমা আদালত ছিল, এটা হচ্ছে রবীন্দ্র ভবন। এটা রবীন্দ্র ভবন, কলেজ আছে, মিউজিয়াম আছে সামনে। মানে এক একটা, যেমন ইয়ং ছেলেদেরও মিটিং এর জায়গা আছে, বুড়োদেরও মিটিং এর জায়গা আছে, বিশাল। হ্যাঁ সুন্দর। সব চন্দননগর কলেজ, রবীন্দ্র ভবনের পাশেই চন্দননগর কলেজ, মানে পরপর তোমার সব এদিকে। এদিকে হচ্ছে গঙ্গা তোমার, আর এদিকে সমস্ত কলেজ, অফিস, ভবন, মানে সাংস্কৃতিক জগৎ। সামনেটা পাতালবাড়ি আছে জানো, ওখানে রবি ঠাকুর আসতেন আর কি। রবি ঠাকুর শুধু না, বিদ্যাসাগর আসতেন। আর এইটা কি বলতো, এটা হচ্ছে দুর্গাচরণ রক্ষিত ঘাট। এটাই এই ঘাটের এই মানে স্ট্যান্ডের সৌন্দর্য, মানে একেবারে এটা ফরাসি নেপোলিয়ন বোনাপার্টের ইতিহাস বহন করে এই জায়গাটা, জানো? কারণ এই দুর্গাচরণ রক্ষিতের স্মৃতিঘাট, এটা ওর ছেলে শ্যামাচরণ রক্ষিত তৈরি করেছিল। বিকেলবেলাটা এসে বসে এখানে। এই যে এটা হচ্ছে ডুপ্লে মিউজিয়াম সামনে, এই যে এইটা মিউজিয়াম, বুঝলে? সবই তো তোমার ওই ফরাসি আমলে তৈরি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওরাই করে দিয়ে গেছে সব, ওদের উপনিবেশ ছিল, ওরাই যা করে দিয়ে গেছে। টাইম শিডিউল আছে, কখন খোলা থাকে।
11টা থেকে 5:30 এটা। এটা চন্দননগর মিউজিয়ামটা খোলা থাকে কত ও শনিবার আর বৃহস্পতিবার বন্ধ থাকে। আর হচ্ছে 5 টাকা ভারতীয়, বিদেশি 20 টাকা হচ্ছে এর। একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে 03326839661। এটা মিউজিয়াম। চলো ঘাট থেকে তোমার পাতালবাড়ি পর্যন্ত একদম পুরো 2 কিলোমিটার এই রাস্তায় প্রশস্ত রাস্তা। এই 2 কিলোমিটার জুড়েই হচ্ছে এরকম সুসজ্জিত আলো আর এরকম বসবার জায়গা আর গাছ, কি সুন্দর। যত সন্ধে হচ্ছে অসাধারণ অসাধারণ লাগে। 2 কিলোমিটার আর কি, আর একদম শেষে রয়েছে হচ্ছে পাতালবাড়ি। আলোটা দেখো এই হচ্ছে বাতি স্তম্ভ। না এদিকে ছোট এই বাতি স্তম্ভ যেটাকে স্ট্যান্ডের আরো সৌন্দর্য বৃদ্ধি করেছে। খুব সুন্দর এগুলো। এটা তো সব স্ট্যান্ডার্ড। চলো চা খেয়ে নি। প্লেন লিকার আর লেবু মশলা। লেবু মশলা কত দেবো? আর প্লেনটা আর লেবু মশলাই খাই। দিও। দুটো যখন একই দাম দাও, দুটো দাও। দুটো দাও। একটু ভালো করে বানাও। খারাপ হবে না গ্যারান্টি। ওটা কি মশলা দিচ্ছ? এলেন বিট নুন, ও বিট নুন। ওটা দিলাম জলজিরা, হজমোলা, গোলমরিচ। জলজিরা, হজমোলা, গোলমরিচ। এটা পাতলে এ দেখো পাতি লেবু দিচ্ছে, কি কি দিচ্ছে দেখো। বাবা এটা লেগে খেতে দিই। পাতি লেবু দেবো, এটা বেশি করে দেবো না হালকা দেবো? আমারটা লেবু একটু বেশি আমার দাও। বেশি করে দাও। দুটোতেই বেশি করে দিলে হ্যাঁ। আমার লাগলে বলবে না? ঠিক আছে, আমার লাগলে বলবে। চাটা খেয়ে দেখুন, আরেকবার খেয়ে একটা রে। খেয়ে বলুন কি লাগবে। দারুণ, আর কিছু ও একবার লাগবে খেলে না। আমার চা একবার গ্যারান্টি, খুঁজতেই হবে তাই একবার। তাহলে দেখি আমরা আরো খুঁজবো। কথা দিলাম এই যে অন্য লোকের চা চা খাচ্ছি খাচ্ছি। লাগবে না, এটা আমরা গ্যারান্টি। এই যে চা খাচ্ছি দেখো। আরেকটা চা খেয়ে দেখবেন, অন্য কারো কাছে আরেকটা খেয়ে দেখবেন, আমার কথা বিশ্বাস করবেন না, খেয়ে দেখবেন। বাহ, ওরা খুঁজতে হবে গ্যারান্টি। সত্যি খুব সুন্দর। দিয়ে দাও। থ্যাংক ইউ, আপনার চা খুব ভালো। ধন্যবাদ। পয়সাটা দিয়ে দাও। এই দিক দিয়ে ডান হাত দিয়ে দেওয়া যাবে? দিদি এই হাতে দিন, বাঁ হাত করে দেন দাও। না, এটা লক্ষ্মী হাত দিন। জীবন সাহা। দীপন। জীবন জীবন সাহা। জীবন সাহা। আপনার চা খুব অসাধারণ। মানে আর চায়ের মধ্যেও জীবন আছে। স্ট্যান্ডে যারা আসবেন জীবনদার চা কিন্তু অবশ্যই খাবেন। চায়ের খুব মধ্যে সুন্দর। সত্যি জীবন আছে। হ্যাঁ, একদম। চায়ের মধ্যে জীবনই আছে। একদম। এক চুমুকেই একদম দারুণ।